হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর পুত্র হযরত আব্দুল্লাহ থেকে বর্ণিত। এই আব্দুল্লাহ হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ছেলেদের মধ্যে তার পরিচালক ছিলেন। যখন তিনি অন্ধ হয়ে যান, তিনি আব্দুল্লাহ বলেন, আমি আমার পিতা হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু-কে ওই ঘটনা বর্ণনা করতে শুনেছি যখন তিনি তাবুকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাত্রা করা থেকে বিরত থাকেন। তিনি বলেন, আমি তাবুক যুদ্ধ ছাড়া যে যুদ্ধই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তাতে কখনোই তার সাথে যাত্রা করা থেকে বিরত থাকিনি। অবশ্য বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু বদরের যুদ্ধে যে অংশগ্রহণ করেনি তাকে ভর্ৎসনা করা হয়নি। আসল ব্যাপার ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলিমগণ কুরাইশের বাণিজ্য কাফেলাকে ধরার জন্য বের হয়েছিলেন। শুরুতে যুদ্ধের নিয়ত ছিল না, পরিশেষে আল্লাহ তাআলা তাদেরকে ও তাদের শত্রুকে পূর্ব ঘোষিত মেয়াদ ছাড়াই যুদ্ধের মুখোমুখি করেছিলেন। আমি আকাবার রাতে মিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উপস্থিত ছিলাম। যখন আমরা ইসলামের উপর প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, আকাবার রাতের চেয়ে আমার কাছে বদরের উপস্থিতি বেশি প্রিয় নয়। যদিও বদর অভিযান মানুষের মধ্যে তার চাইতে বেশি প্রসিদ্ধ। কাব বলেন, আর আমার তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে থাকার ঘটনা এরূপ যে, এই যুদ্ধ থেকে পিছনে থাকার সময় আমি যতটা সমর্থ ও সচ্ছল ছিলাম অন্য কোনো সময় ছিলাম না। আল্লাহর কসম, এর পূর্বে আমার কাছে কখনো দুটি সোয়ারী বাহন একত্র হয়নি, কিন্তু এই যুদ্ধের সময়ে একই সঙ্গে দুটি সোয়ারী আমার কাছে মওজুদ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ছিল, যখন তিনি কোনো যুদ্ধে বের হওয়ার ইচ্ছা করতেন তখন তাওয়ারি করতেন, অর্থাৎ সফরের গন্তব্যস্থলের নাম গোপন রেখে সাধারণত অন্য স্থানের নাম নিতেন, যাতে শত্রুরা টের না পায়। এই যুদ্ধ এইভাবে চলে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভীষণ গরমে এই যুদ্ধে বের হলেন এবং দূরবর্তী সফর ও দীর্ঘ মরুভূমির সম্মুখীন হলেন, আর বহু সংখ্যক শত্রুরাও সম্মুখীন হলেন। এই জন্য তিনি মুসলমানদের সামনে বিষয়টি স্পষ্ট করে দিলেন, যাতে তারা সেই অনুযায়ী যথোচিত প্রস্তুতি গ্রহণ করেন। ফলে তিনি সেই দিকও বলে দিলেন যেদিকে যাবার ইচ্ছা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে অনেক মুসলমান ছিলেন এবং তাদের কাছে কোনো রেজিস্টার বই ছিল না, যাতে তাদের নামসমূহ লেখা হবে। এই জন্য যে ব্যক্তি যুদ্ধে অনুপস্থিত থাকত, সে এই ধারণাই করত যে আল্লাহর ওহী অবতীর্ণ ছাড়া তার অনুপস্থিতির কথা গুপ্ত থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধ ফল পাকার মৌসুমে করেছিলেন এবং সে সময় গাছের ছায়াও উৎকৃষ্ট ও প্রিয় ছিল, আর আমার অধিক টান ছিল সেই ফল ও ছায়ার দিকে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলমানেরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন, আর আমার এই অবস্থা ছিল যে আমি সকালে আসতাম যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমিও যুদ্ধের প্রস্তুতি নেই। কিন্তু কোনো ফায়সালা না করে আমি বাড়ি ফিরে আসতাম এবং মনে মনে বলতাম যে আমি যখন ইচ্ছা করব যুদ্ধে শামিল হয়ে যাব, কেননা আমি এই ক্ষমতা রাখি। আমার এই গড়িমসি অবস্থা অব্যাহত রইল এবং লোকেরা জিহাদের প্রয়োজনে প্রবৃত্তি থাকলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলমানেরা একদিন সকালে জিহাদে বেরিয়ে পড়লেন এবং আমি প্রস্তুতির ব্যাপারে কোনো সিদ্ধান্তেই উপনীত হতে পারলাম না। আমি আবার সকালে এলাম এবং বিনা সিদ্ধান্তেই বাড়ি ফিরে গেলাম। সুতরাং আমার এই অবস্থা অব্যাহত থেকে গেল। ওদিকে মুসলিম সেনারা দ্রুত গতিতে আগে বাড়তে থাকলো এবং যুদ্ধের ব্যাপারেও ক্রমশ এগোতে লাগলো। আমি ইচ্ছা করলাম যে আমিও সফরে রওনা হয়ে তাদের সঙ্গ পেয়ে নিব। হায়, আমি যদি তাই করতাম তাহলে কতই না ভালো হতো, কিন্তু এটা আমার ভাগ্যে হয়ে উঠল না। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলে যাওয়ার পর যখনই আমি লোকের মধ্যে আসতাম, তখন এই বিষয়টি আমাকে দুঃখ দিত যে যুদ্ধে না যাওয়ার ব্যাপারে কোনো আদর্শ ব্যক্তিকে দেখতে পেতাম না। দেখতে পেতাম কেবল নেফাকের অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তিকে অথবা এমন কোনো দুর্বল ব্যক্তিকে যাকে আল্লাহ ক্ষমা
বা ক্ষমা বা অপারগ বলে গণ্য করেছেন। ক্ষমার ক্ষমা ক্ষমার বা অপারগ বলে গণ্য করেছেন। সারা পথ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আমাকে স্মরণ করলেন না। তাবুক পৌঁছে যখন তিনি লোকের মাঝে বসেছিলেন তখন আমাকে স্মরণ করলেন এবং বললেন, কাব ইবনে মালিকের কি হয়েছে? বানু সালেমা গোত্রের একটি লোক বলে উঠল, হে আল্লাহর রাসূল, তার 2 চাদর এবং 2 পার্শ্ব দর্শন অর্থাৎ ধন ও তার অহংকার তাকে আটকে দিয়েছে। এই কথা শুনে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাজে কথা বললে তুমি। হে আল্লাহর রাসূল, আমরা তার ব্যাপারে ভালো ছাড়া অন্য কিছু জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরব থাকলেন। এসব কথাবার্তা চলছিল এমত অবস্থায় তিনি একটি লোককে সাদা পোশাক পরিহিত মরুভূমির মরীচিকা ভেদ করে আসতে দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যেন আবু খাইসামা হও। দেখা গেল সত্যিকারে তিনি হযরত আবু খাইসামা আনসারী ছিলেন। আর তিনি সেই ব্যক্তি ছিলেন যিনি একবার 100 খেজুর সদকা করেছিলেন বলে মুনাফিকরা তো অল্প মনে করে তাকে বিদ্রূপ করেছিল। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অতঃপর যখন আমি সংবাদ পেলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক থেকে ফেরার সফর শুরু করে দিয়েছেন, তখন আমার মনে কঠিন দুশ্চিন্তা এসে উপস্থিত হলো এবং মিথ্যা অজুহাত পেশ করার চিন্তা করতে লাগলাম এবং মনে মনে বলতে লাগলাম যে আগামীকাল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরবেন, সে সময় আমি তার রোষানল থেকে বাঁচব কি উপায়ে। আর এ ব্যাপারে আমি পরিবারের প্রত্যেক বুদ্ধিমান মানুষের সহযোগিতা চাইতে লাগলাম। অতঃপর যখন বলা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন একদম নিকটবর্তী, তখন আমার অন্তর থেকে বাতিল পরিকল্পনা দূর হয়ে গেল। এমনকি আমি বুঝতে পারলাম যে মিথ্যা বলে আমি কখনোই বাঁচতে পারবো না। সুতরাং আমি সত্য বলার দৃঢ় সংকল্প করে নিলাম। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদীনায় পদার্পণ করলেন। তার অভ্যাস ছিল যখন তিনি সফর থেকে বাড়ি ফিরতেন তখন সর্বপ্রথম তিনি মসজিদে 2 রাকাত নামাজ পড়তেন। তারপর সফরের বিশেষ বিশেষ খবর শোনাবার জন্য লোকদের নিয়ে বসতেন। সুতরাং এই সফর থেকে ফিরেও যখন আগের মতো কাজ করলেন, তখন যুদ্ধ থেকে বিরত থাকা লোকেরা মুনাফিকরা এসে তার কাছে ওজর আপত্তি পেশ করতে লাগলো এবং কসম খেতে আরম্ভ করলো এরা সংখ্যায় 80 জনের কিছু বেশি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বাহ্যিক ওজর গ্রহণ করে নিলেন, তাদের বায়াত নিলেন, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং তাদের গোপনীয় অবস্থা আল্লাহকে সঁপে দিলেন। অবশেষে আমিও তার খেদমতে হাজির হলাম। অতঃপর যখন আমি তাকে সালাম দিলাম তখন তিনি রাগান্বিত ব্যক্তির হাসির মতো মুচকি হাসলেন। অতঃপর তিনি বললেন, সামনে আসো। আমি তার সামনে এসে বললাম। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন জিহাদ থেকে পিছনে রয়ে গেলে? তুমি কি বাহন ক্রয় করনি? আমি বললাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম, আমি যদি আপনি ছাড়া দুনিয়ার অন্য কোনো লোকের কাছে বসতাম তাহলে নিশ্চিতভাবে কোনো মিথ্যা ওজর পেশ করে তার অসন্তুষ্টি থেকে বেঁচে যেতাম। বাক চাতুর্য বা তর্ক বিতর্ক করার অভিজ্ঞতা আমার যথেষ্ট রয়েছে। কিন্তু আল্লাহর কসম, আমি জানি যে যদি আজ আপনার সামনে মিথ্যা বলি যাতে আপনি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, তাহলে অতি সত্বর আল্লাহ তাআলা ওহী দ্বারা সংবাদ দিয়ে আপনাকে আমার উপর অসন্তুষ্ট করে দিবেন। পক্ষান্তরে আমি যদি আপনাকে সত্য কথা বলি তাহলে আপনি আমার উপর অসন্তুষ্ট হবেন, কিন্তু আমি আল্লাহর কাছে এর সুফলের আশা রাখি, যেহেতু আমি সত্য কথা বলছি। আল্লাহর কসম, আপনার সাথে জিহাদে যাওয়ার ব্যাপারে আমার কোনো অসুবিধা ছিল না। আল্লাহর কসম, আপনার সঙ্গ ছেড়ে পিছনে থাকার সময় আমি যতটা সমর্থ ও সচ্ছল ছিলাম ততটা কখনো ছিলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকটি নিশ্চিতভাবে সত্য কথা বলেছে। বেশ, তুমি এখান থেকে চলে যাও, যে পর্যন্ত তোমার ব্যাপারে আল্লাহ তাআলা কোনো ফায়সালা না করবেন। তোমার পিছনে বনু সালেমা গোত্রের কিছু লোক এলো আমার পিছনে বনু সালেমা গোত্রের কিছু লোক এলো এবং আমাকে বলল যে আল্লাহর কসম, আমরা অবগত নই যে তুমি আর পূর্বে কোনো পাপ করেছো। অন্যান্য অন্যান্য পেছনে থেকে যাওয়া লোকদের অজর পেশ করার মতো তুমিও কোনো অজর পেশ করলে না কেন? তোমার পাপ মোচনের জন্য এটাই যথেষ্ট ছিল যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, লোকেরা আমাকে আমার সত্য কথা বলার জন্য তিরস্কার করতে থাকলো। পরিশেষে আমার ইচ্ছা হলো যে আমি দ্বিতীয়বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে প্রথম কথা অস্বীকার করি এবং কোনো মিথ্যা ওজর পেশ করে দিই। আবার আমি তাদেরকে বললাম, আমার এই ঘটনা কি অন্য কারো সঙ্গে ঘটেছে? তারা বললেন, হ্যাঁ, তোমার মতো আরো দুজন সমস্যায় পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারাও সেই কথা বলেছে যা তুমি বলেছ, এবং তাদেরকে সেই কথাই বলা হয়েছে যা তোমাকে বলা হয়েছে। আমি তাদেরকে বললাম, তারা দুজনকে। তারা বললেন, মুরারা ইবনে রাবি আমরি ও হিলাল ইবনে উমাইয়া ওয়া কেফি। এই দুজন যাদের এই দুজন যাদের কথা তারা আমার কাছে বর্ণনা করল, তারা সৎ লোক ছিলেন এবং বদর যুদ্ধে অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে আমার জন্য আদর্শ ছিল। যখন তারা সে দুজন ব্যক্তির কথা বলল, তখন আমি আমার পূর্বেকার অবস্থার সত্যের উপর অনড় থেকে গেলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদেরকে যুদ্ধ থেকে বিরত থাকা লোকদের মধ্যে আমাদের তিনজনের সঙ্গে কথাবার্তা বলতে নিষেধ করে দিলেন। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ আমাদের থেকে পৃথক হয়ে গেল, অথবা বললেন, লোকেরা আমাদের জন্য পরিবর্তন হয়ে গেল। পরিশেষে পৃথিবী আমার জন্য আমার অন্তরে অপরিচিত মনে হতে লাগলো, যেন এটা সেই পৃথিবী নয় যা আমার পরিচিত ছিল। এভাবে আমরা 50টি রাত কাটালাম। আমার দুই সাথী তো নরম হয়ে ঘরের মধ্যে কান্নাকাটি আরম্ভ করে দিলেন, কিন্তু আমি দলের মধ্যে তাগড়া যুবক ও বলিষ্ঠ ছিলাম। ফলে আমি ঘর থেকে বের হয়ে মুসলমানদের সঙ্গে নামাজে হাজির হতাম এবং বাজার সমূহে ঘোরাফেরা করতাম, কিন্তু কেউ আমার সঙ্গে কথা বলতো না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হতাম এবং তিনি যখন নামাজের পর বসতেন, তখন তাকে সালাম দিতাম। আর আমি মনে মনে বলতাম যে তিনি আমার সালামের জবাবে ঠোঁট নাড়াচ্ছেন কিনা। তারপর আমি তার কাছে নামাজ পড়তাম এবং আর চোখে তাকে দেখতাম। দেখতাম যখন আমি নামাজে মনোযোগী হচ্ছি, তখন তিনি আমার দিকে তাকাচ্ছেন, এবং যখন আমি তার দিকে দৃষ্টি ফিরাচ্ছি, তখন তিনি আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। অবশেষে যখন আমরা অবশেষে যখন আমার সঙ্গে মুসলিমদের অপেক্ষা দীর্ঘ হয়ে গেল, তখন একদিন আমি আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাগানে দেয়াল ডিঙ্গিয়ে প্রবেশ করলাম। সে আবু কাতাদা আমার চাচাতো ভাই এবং আমার সর্বাধিক প্রিয় লোক ছিল। আমি তাকে সালাম দিলাম, কিন্তু আল্লাহর কসম, সে আমাকে সালামের উত্তর দিল না। আমি বললাম, হে আবু কাতাদা, আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করছি, তুমি কি জানো না যে আমি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি? সে নিরুত্তর থাকলো। আমি দ্বিতীয়বার কসম দিয়ে জিজ্ঞেস করলাম। এবারও সে চুপ থাকলো। আমি তৃতীয়বার কসম দিয়ে প্রশ্নের পুনরাবৃত্তি করলে সে বলল, আল্লাহ ও তার রাসূলই বেশি জানেন। এই কথা শুনে আমার চক্ষুদ্বয় থেকে অশ্রু বইতে লাগলো, এবং যেভাবে গিয়েছিলাম আমি সেভাবে দেয়াল টপকে ফিরে এলাম। এরই মধ্যে একদিন মদিনার বাজারে হাঁটছিলাম। এমন সময় শাম দেশের কৃষকদের মধ্যে একজন কৃষককে, যে মদিনায় খাদ্যদ্রব্য বিক্রি করতে এসেছিল, বলতে শুনলাম, কে আমাকে কাব বিন মালিককে দেখিয়ে দিবে। লোকেরা আমার দিকে ইঙ্গিত করতে লাগলো, ফলে সে ব্যক্তি আমার কাছে এসে আমাকে গাসসান এর বাদশার একখানি পত্র দিল। আমি লেখাপড়া জানতাম, তাই আমি পত্রখানি পড়লাম। পত্রে লেখা ছিল, অতঃপর আমরা এই সংবাদ পেয়েছি যে আপনার সঙ্গী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার প্রতি দুর্ব্যবহার করেছে। আল্লাহ তাআলা আপনাকে লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় থাকার জন্য সৃষ্টি করেননি। আপনি আমাদের কাছে চলে আসুন, আমরা আপনার প্রতি সহানুভূতি প্রদর্শন করব। পত্র পড়ে আমি বললাম, এটাও অন্য এক বালা পরীক্ষা। সুতরাং আমি ওটাকে চুলোয় ফেলে জ্বালিয়ে দিলাম। অতঃপর যখন 50 দিনের মধ্যে 40 দিন গত হয়ে গেল এবং ওহী আসা বন্ধ ছিল, এ অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন দূত আমার কাছে এসে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে তোমার স্ত্রী থেকে পৃথক থাকার আদেশ দিয়েছেন। আমি জিজ্ঞেস করলাম, আমি কি তাকে তালাক দেব, না কি করব? সে বলল, তালাক নয়, বরং তার কাছ থেকে আলাদা থাকবে, মোটেই ওর নিকটবর্তী হবে না। আমার দুই সাথীর কাছেও এই বার্তা পৌঁছে দিলেন।
আমি আমার স্ত্রীকে বললাম, তুমি পিত্রালয়ে চলে যাও এবং সেখানে অবস্থান করো, যে পর্যন্ত আল্লাহ তাআলা এ ব্যাপারে কোনো ফয়সালা না করেন। আমার সঙ্গীদ্বয়ের আমার সাথীদ্বয়ের মধ্যে একজন সাথী হিলাল ইবনে উমাইয়ার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হিলাল ইবনে উমাইয়া খুবই বৃদ্ধ মানুষ, তার কোনো খাদেমও নেই। সেহেতু আমি যদি তার খেদমত করি তবে আপনি কি এটা অপছন্দ করবেন? তিনি বললেন, না, অর্থাৎ তুমি তার খেদমত করতে পারো, কিন্তু সে যেন তোমার মিলন উদ্দেশ্যে নিকটবর্তী না হয়। হিলালের স্ত্রী বলল, আল্লাহর কসম, কোনো বিষয়ের প্রতি তার কোনরূপ সঞ্চলন আগ্রহ নেই। আল্লাহর কসম, যখন থেকে এ ব্যাপার ঘটেছে তখন থেকে আজ পর্যন্ত সে সর্বদা কাঁদছে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে আমার পরিবারের কিছু লোক বলল যে, তুমিও যদি নিজ স্ত্রীর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চাইতে, তাহলে তা তোমার পক্ষে ভালো হতো। তিনি হিলাল ইবনে উমাইয়ার স্ত্রীকে তো তার খেদমত করার অনুমতি দিয়ে দিয়েছেন। আমি বললাম, এ ব্যাপারে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চাইব না। জানি না যখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনুমতি চাইব তখন তিনি কি বলবেন, কারণ আমি তো যুবক মানুষ। এভাবে আরো 10 দিন কেটে গেল। যখন থেকে লোকদেরকে আমাদের সঙ্গে কথাবার্তা বলতে নিষেধ করা হয় তখন থেকে এ পর্যন্ত আমাদের 50 রাত পূর্ণ হয়ে গেল। আমি 50তম রাতে আমাদের এক ঘরের ছাদের উপর ফজরের নামাজ পড়লাম। নামাজ পড়ার পর আমি এমন অবস্থায় বসে আছি যার বর্ণনা আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে দিয়েছেন। আমার জীবন আমার জন্য দুর্বিষহ হয়ে পড়েছিল এবং পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও আমার প্রতি সংকীর্ণ হয়ে উঠেছিল। এমন সময় আমি এক চিৎকারকারীর আওয়াজ শুনতে পেলাম, যে সালা পাহাড়ের উপর চড়ে উচ্চস্বরে বলছে, হে কাব ইবনে মালিক, তুমি সুসংবাদ নাও। আমি তখন খুশিতে শুকরিয়া সেজদায় পড়ে গেলাম এবং বুঝতে পারলাম যে আল্লাহর পক্ষ থেকে মুক্তি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়ার পর লোকদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করে নিয়েছেন। সুতরাং লোকেরা আমাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আসতে আরম্ভ করলো। কিছু সুসংবাদদাতা আমার দুই সাথীর নিকট গেল এবং এক ব্যক্তি আমার দিকে অতি দ্রুত গতিতে ঘোড়া ছুটিয়ে এলো। আর আসলাম গোত্রের এক দ্রুতগামী ব্যক্তি আমার দিকে দৌড়ে এলো এবং পাহাড়ের উপর চড়ে আওয়াজ দিল। তার আওয়াজ ঘোড়ার চেয়েও দ্রুতগামী ছিল। সুতরাং যখন সে আমার কাছে এলো, তখন যার সুসংবাদের আওয়াজ আমি শুনেছিলাম, তখন আমি তার সুসংবাদ দানের বিনিময়ে আমার দেহ থেকে দুখানি বস্ত্র খুলে তাকে পরিয়ে দিলাম। আল্লাহর কসম, সে সময় আমার কাছে দুটি ছাড়া আর কিছু ছিল না। আর আমি নিজে দুখানি কাপড় অস্থায়ীভাবে ধার নিয়ে পরিধান করলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হলাম। পথে লোকেরা দলে দলে আমার সঙ্গে সাক্ষাৎ করে আমাকে মুবারকবাদ জানাতে লাগলো এবং বলতে লাগলো, আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করেছেন, তাই তোমাকে ধন্যবাদ। অতঃপর আমি মসজিদে প্রবেশ করলাম। দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন এবং তার চারপাশে লোকজন আছে। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে আমার সঙ্গে মুসাফা করলেন এবং আমাকে মুবারকবাদ দিলেন। আল্লাহর কসম, মুহাজিরদের মধ্যে তিনি ছাড়া আর কেউ উঠলেন না। সুতরাং হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই ব্যবহার কখনো ভুলতেন না। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম জানালাম, তখন তিনি তার দ্রুতময় উজ্জ্বল চেহারা দিয়ে আমাকে বললেন, তোমার মা তোমাকে যখন প্রসব করেছে তখন থেকে তোমার জীবনের বিগত সর্বাধিক শুভ দিনের তুমি সুসংবাদ নাও। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সুসংবাদ আপনার পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে? তিনি বললেন, না, বরং আল্লাহর পক্ষ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুশি হতেন তার চেহারা উজ্জ্বল হয়ে যেত, মনে হতো যেন তা এক ফালি চাঁদ, এতে আমরা তারে খুশি হওয়ার কথা বুঝতে পারতাম। অতঃপর যখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসলাম, তখন আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার তওবা কবুল হওয়ার কারণে আমি সমস্ত মাল আল্লাহ ও তার রাসূলের রাস্তায় সদকা করে দিচ্ছি। তিনি বললেন, তুমি কিছু মাল নিজের জন্য রাখো, তোমার জন্য তা উত্তম হবে। আমি বললাম,
আমি আমার খাইবারের প্রাপ্ত অংশ রেখে দিচ্ছি। আমি এ কথাও বললাম যে, হে আল্লাহ রাসূল, নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে সত্যবাদিতার কারণে এই বিপদ থেকে উদ্ধার করেছেন। আর এটাও আমার তওবার দাবি যে যতদিন আমি বেঁচে থাকব সর্বদা সত্য কথাই বলবো। সুতরাং আল্লাহর কসম যখন থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সত্য কথা বলার প্রতিজ্ঞা করলাম, তখন আল্লাহ তাআলা আমাকে যেমন পুরস্কৃত করেছেন, আমি জানি না যে আল্লাহ তাআলা কোনো মুসলমানকে সত্য কথা বলার প্রতিদান স্বরূপ এর চেয়ে উৎকৃষ্ট পুরস্কার দিয়েছেন। আল্লাহর কসম, আমি যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কথা বলেছি, সেদিন থেকে আজ পর্যন্ত আমি মিথ্যা কথা বলার ইচ্ছা করিনি। আর আশা করি যে বাকি জীবনেও আল্লাহ তাআলা আমাকে এ থেকে নিরাপদ রাখবেন। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে আয়াত অবতীর্ণ করেছেন, যার অর্থ আল্লাহ ক্ষমা করলেন নবীকে এবং মুহাজির ও আনসারদেরকে, যারা সংকট মুহূর্তে নবীর অনুগামী হয়েছিল, এমনকি যখন তাদের মধ্যকার এক দলের অন্তর বক্র হওয়ার উপক্রম হয়েছিল, তারপর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করলেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তাদের প্রতি বড় স্নেহশীল, পরম করুণাময়। আর তিন ব্যক্তিকেও ক্ষমা করলেন, যাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ স্থগিত রাখা হয়েছিল। পরিশেষে পৃথিবী প্রশস্ত হওয়া সত্ত্বেও তাদের প্রতি সংকীর্ণ হয়ে উঠেছিল এবং তাদের জীবন তাদের জন্য দুর্বিষহ হয়ে পড়েছিল। আর তারা উপলব্ধি করেছিল যে আল্লাহ ছাড়া আল্লাহর পাকড়াও থেকে বাঁচার জন্য কোনো আশ্রয়স্থল নেই। পরে তিনি তাদের প্রতি অনুগ্রহ পরায়ণ হলেন, যাতে তারা তওবা করে। নিশ্চয় আল্লাহই হচ্ছেন তওবা কবুলকারী, পরম করুণাময়। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। সূরা তওবা 117 থেকে 119 নম্বর আয়াত। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা আমাকে ইসলামের জন্য হেদায়েত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য কথা বলার চেয়ে বড় পুরস্কার আমার জীবনে আল্লাহ তাআলা দান করেননি। ভাগ্য ভালো যে আমি তাকে মিথ্যা বলিনি, নচেত তাদের মতো আমিও ধ্বংস হয়ে যেতাম যারা মিথ্যা বলেছিল। আল্লাহ তাআলা যখন ওহী অবতীর্ণ করলেন, তখন নিকৃষ্টভাবে মিথ্যুকদের নিন্দা করলেন। সুতরাং আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, যখন তোমরা তাদের কাছে ফিরে যাবে, তারা তখন অচিরেই তোমাদের সামনে শপথ করে বলবে যেন তোমরা তাদেরকে উপেক্ষা করো। অতঃপর তোমরা তাদেরকে অপেক্ষা করো, যাতে তারা হচ্ছে অতিশয় ঘৃণ্য, আর তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। তা হলো তাদের কৃতকর্মের প্রতিফল। তারা এজন্য শপথ করবে যেন তোমরা তাদের প্রতি রাজি হয়ে যাও। অনন্তর যদি তোমরা তাদের প্রতি রাজি হয়ে যাও, তবে আল্লাহ তো এমন দুষ্কর্মকারী লোকদের প্রতি রাজি হবেন না। হযরত কাব রাদিয়াল্লাহু সূরা তাওবা 95 থেকে 96। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের তিনজন সম্পর্কে সিদ্ধান্ত পিছিয়ে রাখা হয়েছিল তাদের থেকে, যাদের মিথ্যা কসম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজান্তে গ্রহণ করেন। তাদের বায়াত নিলেন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ব্যাপারটা পিছিয়ে দিলেন। পরিশেষে মহান আল্লাহ সেই ব্যাপারে ফয়সালা দিলেন। মহান আল্লাহ বলেন, আর ওই তিন ব্যক্তিকে ক্ষমা করলেন যাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ পিছিয়ে দেওয়া হয়েছিল। পিছনে রাখার যে বিবৃতি দেওয়া হয়েছে, তার অর্থ যুদ্ধ থেকে আমাদের পিছনে থাকা নয়, বরং এর অর্থ আমাদের ব্যাপারটাকে ওই লোকদের ব্যাপারে থেকে পিছিয়ে দেওয়া হয়েছিল যারা তার কাছে শপথ করেছিল এবং অজর পেশ করেছিল, ফলে তিনি তা কবুল করে নিয়েছিলেন। আরও একটি বর্ণনায় আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে বৃহস্পতিবার বের হয়েছিলেন, আর তিনি বৃহস্পতিবার সফরে বের হওয়া পছন্দ করতেন। অন্য এক বর্ণনায় আছে, তিনি সফর থেকে কেবল দিনে চাঁদের সূর্য একটু উপরে ওঠার সময় আসতেন এবং এসে সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়তেন, অতঃপর সেখানেই বসে যেতেন এবং লোকদের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলার পর বাসায় যেতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা উক্ত ঘটনা থেকে আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।